এ আমার বাজান, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর প্রতি দয়া করো, ইহসান করো। তোমার পাশের বাড়িওয়ালা বড় গরিব মানুষ, ভ্যান চালায় খায়, বোয়াল মাছ কিনবে দূরের কথাও, তো চাউল কিনলে ডাউল কিনতে পারে না, ডাউল কিনলে তেল কিনতে পারে না, তেল কিনলে লবণ কেনার মতো সামর্থ্য থাকে না, এমন প্রতিবেশী আমাদের পাশে আছে না নাই? 4 মাইয়া 3 পোলা 7 জন সন্তান আর স্বামী স্ত্রী মোট 9 জন একটা ভ্যান চালায়া কেমনে এই বেটা সংসারটা ঠিক রাখে? তোমার বাড়িতে আজকে পোলাও ভাত রান্না করছে, রোস্ট পাকাইছে, ওই বাড়ির বাচ্চাগুলো বারবার ঘেরান পায়া তোমার বাড়ির আশপাশ দিয়ে আঙিনা দিয়ে হাঁটাহাঁটি করে, মায়ের আঁচলটা ধরে টানে, মাগো আমাদের ঘরে কবে পোলাও পাকাইবা, ও মা খাইতে মনে চায়। এই যে গরিব মানুষটা তোমার প্রতিবেশী, পারলে একটু খাবার পৌঁছায়। একা খায়ও না, একা খায়ও না, প্রতিবেশীর হক আদায় কইর। আর এই প্রতিবেশীদের ভিতরে সবচেয়ে বড় প্রতিবেশী হলো যারা দিন এবং দুনিয়া দুই দিক দেওয়ার প্রতিবেশী, এরা হলো মাতিমখানা, মাদ্রাসার এতিমরা, আলেম ওলামারা, এই সমস্ত কওমি মাদ্রাসার ছাত্ররা তোমার আসল প্রতিবেশী। এরা রোস্ট দূরের কথা, পোলাও তো দূরের কথা, কত নরমাল খাবার খায়, যত নরমালাই খাক না কেন, কিন্তু গভীর রাত্রে উঠা আর মালিকের কদমে সেজদায় পড়ে কাঁদে আর ডাক দিয়ে আবার, আল্লাহ গো, গোরস্থান মাদ্রাসার পাশে এই গোরস্থানে যত কবরবাসী শুয়া রয়েছে রে আল্লাহ, প্রত্যেকটা কবরবাসীর কবর আযাবকে তুমি মাফ করে দাও। আমার বিশ্বাস এই মসজিদে এমন কোনো নামাজ নাই, এমন কোনো দোয়া নাই যে এই দোয়ার মধ্যে কবরবাসীর জন্য দোয়া হয় না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কার? আপনি বাবা হয়েও আপনি ছেলে হয়েও বাবার জন্য দোয়া করেন না, আপনি বাবা হয়েও সন্তানের জন্য দোয়া করেন না, অথচ এই মসজিদের ভিতরে, এই মাদ্রাসার ভিতরে এমন কোনো দোয়া অনুষ্ঠান নাই যেই অনুষ্ঠানের ভিতরে কবরবাসীর জন্য দোয়া হয় না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কার? এরা তোমার আসল প্রতিবেশী, এরাই তোমার জান্নাতের সাথী। কথা ঠিক কিনা জোরে কার? অথচ মেয়ের বিয়েতে কারে দাওয়াত দেয় জানেন? জমিদারে আরেক জমিদারে দাওয়াত দেয়, এক নেতায় আরেক নেতারে কার্ড দেয়, এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালারে দাওয়াত দেয়, কার্ড দেয়, বারবার যায় না। লাই ভ্যান চালক, আপনারা কাছে এতিম বাচ্চা, অথচ আপনি এইটাও তো পারতেন যে আমার মেয়ের বিয়ে, হুজুর হাফেজ আব্দুল বারী সাহেব হুজুর শোনেন, আপনার এতিমখানার 20 জন ছাত্র আমার মেয়ের বিয়েতে খাবে, কোনো টাকা পয়সা লাগবে না, ওরা খাবে, এর বরকতে আল্লাহ তাআলা আমার মেয়ের জীবনকে সুখময় করবে, শান্তিময় করবে। এমন একটা মানুষ সমাজে খুঁজা পাওয়া যায় না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? অথচ নেতার বাড়িতে কার 3 বার যায়, গরিব খানা পায় না, গরিব দাওয়াত পায় না। অথচ বিপদের সময় তোমার ওই চেয়ারম্যান আগে আসবে না। রাত্র 2টায় মারা গেছ, বলো বলো, চেয়ারম্যান সাহেব খাটটা কান্দে নিয়ে কি তোমার বাবার লাশ আনতে যাবে নাকি? যাবে না। এই গরিব মানুষগুলো এলাকার মধ্যে ভ্যান চালায়, খাইটা খায়, যারে তুমি তোমার মেয়ের বিয়ায় দাওয়াত দাও না, যারে তুমি তোমার অনুষ্ঠানে যারে ডাকো না, ওই লোকটা এই খাট নিয়ে সবার আগে দৌড়া। মসজিদে যাবে গরিব মানুষটা, নেতায় যাবে না, চেয়ারম্যান দৌড়াবে না, মেম্বার দৌড়াবে না, ওই গরিবটায় ভ্যানওয়ালা, ওই এতিমরা দৌড়ায়। আহারে আমাদের অমুক ভাই মারা গেছে, যা খাটটা নিয়ে আসে, খাটটা আইনার লাশটারে গোসল দেওয়ায়। গোসল দিতে গেলে জীবনে শুনছেননি যে চেয়ারম্যান সাহেবের ছেলে, এমপি সাহেবের ছেলে আইসা লাশ গোসল দিছে? জীবনে শুনছেন? গোসল দেয় কারা? গোসল দেয় মাদ্রাসায় যাও, মাদ্রাসার হুজুর গো পাঠায়া দাও, ছাত্র পাঠায়া দাও, তারা যেন আমার বাবার গোসলটা দিয়ে দেয়। এ আমার বাবা গোসল দেয় তো দেয়, কি দিয়ে গোসল দেয় তুমি তো জানো না? বড়ই পাতার গরম পানিতে গোসল দেয়। এই বড়ই পাতার গরম পানির গোসল আমাকেও দেওয়া হবে, তোমাকেও দেওয়া হবে, কিন্তু জানেননি জীবনের শেষ গোসলটা কেন বড়ই পাতা দিয়ে দেওয়া হয়? জানা আছে না আপনাদের? জানা নাই? এ আমার বাজান, আল্লাহ তাআলা এই 7 আসমানের পরে রাখলেন সিদরাতুল মুনতাহা, এরপর আল্লাহ তাআলা জিবরাইলেও যাওয়ার কোনো পারমিশন দিলেন না। আল্লাহর কোরআন বলে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ রাখছে জান্নাতুল মাওয়া। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।
সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা, সীমান্ত এলাকা, এর বাহিরে যাওয়ার কি নাই কারো অনুমতি। এটা হলো জীবনের শেষ, পৃথিবীর শেষ এলাকা। জিব্রাইলও যাইতে পারে না, ইসরাফিলও পারে না, আল্লাহ কোনো মাখলুকের অনুমতি দেয় নাই। শুধু একজন নিচে, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সিদরাতুল মানে হলো বড়ই গাছ, সুবহানাল্লাহ কইবেন না সবাই। সিদরাতুল মানে কি বড়ই গাছ। শেষ প্রান্তে আল্লাহ তাআলা বড়ই গাছ রাখছেন, একটা বাউন্ডারি দিয়া দিস। তোমার আর আমার এই দুনিয়ার জীবনের বাউন্ডারিও শেষ হবে বড়ই পাতার গরম জলে। তোমার আমার পৃথিবীর একুল আর অকুলের বাউন্ডারি হলো বড়ই পাতার গরম পানি। এরপরে আর গোসল হবে না, বিদেশি সাবানটাও তোমারে বের করে দিবে না, ওই গাছের বড়ই পাতার গরম পানি দিয়ে তোমার গোসল দেওয়া হবে। এটা নবীর সুন্নাহ। আরাফার ময়দানে এক সাহাবী মারা যায়, উটের থেকে গড়ায়া পড়া যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা খবরদার খবরদার, আমার সাহাবীরে তোমরা গোসল দাও। ইগসিলুহু বিল মাই ওয়া সিদরিন, তারে গোসল দিবা গরম পানি দিয়ে আর বড়ই পাতা দিয়া। কেন বড়ই পাতা দিয়ে আল্লাহর নবী গোসল দিতে বললেন? কারণ এ তো এহরাম পরা অবস্থায়, আর এহরাম পরা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ। হাজিরা এহরাম পরা অবস্থায় সুগন্ধি ব্যবহার করতে পারে না। বড়ই পাতার ভিতরে একটা অ্যান্টি অ্যাপসেড আছে রে বাবা, যার দ্বারা আল্লাহ তাআলা আপনার শরীরের দুর্গন্ধ দূর করে দেয়, পোকামাকড় থেকে শরীরটাকে হেফাজত করতে পারে। একটা লাশ কবরে রাখলে সাথে সাথেই তার পোকায় ধরবে না। বড়ই পাতার গরম পানি দিলে, এই বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া আপনার লাশটাকে আল্লাহ তাআলা আপন কুদরত দিয়ে হেফাজত করতে চায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুচি যাদে মীরা কাশাদে জোরে জোর, দুচি যাদে মীরা কাশাদে জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। এ আমার বাবা, তুমি চিন্তা করো, এই কবরস্থানে তোমার বাবা শোয়া, এই কবরস্থানে তোমার মা শোয়া, তুমি কি নিয়ে কবরে যাইবারে বাবা? এই জন্য এখন এই প্রতিবেশীর হক আদায় করো, এতিমের হক আদায় করো, গরিবের হক আদায় করো। আল্লাহর রাসূল বলেন, ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি যদি প্রতিবেশীর হক আদায় করতে পারো, আল্লাহ তাআলা তোমারে মুমিন বানায়া দিবে। এরপরে আল্লাহর রাসূল 4 নম্বরে বলে, আল্লাহর রাসূল আল্লাহর নবী বলেন, ও আহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা, নিজের জন্য যা পছন্দ করো আরেকজনের জন্য তা পছন্দ করো। তুমি যেটা ভালোবাসো আরেকজনের জন্য সেটাই ভালোবাসো। তুমি যেমন ভালো খাইতে চাও আরেকজনের ভালো খাওয়াও। তুমি যেমন ধনী হইতে চাও আরেক বাইরে ধনী বানাও। তুমি যেমন সুন্দর থাকতে চাও আরেক বাইরে সুন্দর রাখো। তুমি যেমন বিপদমুক্ত থাকতে চাও আরেক বাইরে বিপদমুক্ত থাকো। তোমার পরিবার যেমন সুখী বানাইতে চাও, এতিমদের পরিবারগুলোকে তুমি সুখী বানায়া দাও। তুমি নিজের জন্য যা পছন্দ করো আরেকজনের জন্য তা পছন্দ করো। আল্লাহর নবী কয়, তাকুন মুসলিমা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাইবা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। 5 নম্বরের আমল আল্লাহর নবী বলেন, ওয়ালা তুকসিরিজ জিহিকা, বেশি হাসো না, এত হাসাহাসি করো না। এখন টেলিভিশনের সামনে বৈশা বৈশা কি মানুষ হাসে না কাঁদে? হাসতে থাকে, খালি হাস, ছায়া ছবি দেখার, নাটক দেখার, টিকটক দেখার, হাতে তালি দিয়ে হাসতে থাকে। হাসতে হাসতে জীবনটা বরবাদ। ওয়ালা তুকসিরিজ জিহিকা ফাইন্না কাসরাতাজ জিহিকি তুমিতুল কলব, বেশি বেশি হাসলে এই অন্তরটা মইরা যায়, অন্তরটা মইরা যায়। এই জন্য আল্লাহ তাআলার কোরআন কয়, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কবরের কথা মনে করো রে বাবা। যেই বাবা মাথার গাম পায়ে ফেইলা তোমারে মানুষ করলো, যেই মা রাতের পর রাত নির্ঘুম কাটাইলো, যেই মা মুখের খাবারটা তোমার মুখে তুলে দিল, আজকে ওই মা কবরে, বাবা কবরে। এদের কথা মনে করো, চোখের পানি ফালায়া কাঁদো। আল্লাহ তাআলা তোমার মুর্দা দিলটারে জিন্দা বানায়া দিবে। আল্লাহ তাআলা কলবে সালিমের অধিকারী বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এ আমার বাজান, এই জন্য নবীজি হাদিসে বলেন,
তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যেমনে কাটাইবা মরণ তোমার অমনেই হবে, আর মরণ যেমনে হবে হাসরও কিন্তু তোমার তেমনেই হবে রে বাবা। এই জন্য মাঝে মাঝে প্র্যাকটিস করা দরকার, মাঝে মাঝে আল্লাহর জন্য সময় দেওয়া দরকার, মাঝে মাঝে আল্লাহওয়ালার মজলিসে যাওয়া দরকার, মাঝে মাঝে কোরআনের বয়ানে যাওয়া দরকার, মাঝে মাঝে তাবলিগে যাওয়া দরকার, মাঝে মাঝে বাহাদুরপুর যাওয়া দরকার, মাঝে মাঝে চরমনাই যাওয়া দরকার, মাঝে মাঝে বাবা সরসিনা যাওয়া দরকার, মাঝে মাঝে আল্লাহর রাস্তায় যাওয়া দরকার, মাঝে মাঝে হজে যাওয়া দরকার, ওমরায় যাওয়া দরকার, মাঝে মাঝে আহলুল্লাহদের সোহবতে যাওয়া দরকার। এর দ্বারা আল্লাহ তাআলা আপনার দিলের হালাত পরিবর্তন করে দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এ আমার বাবা, আমি বিদায়কালে একটা কথা বলে বিদায় নিব। আমাদের ঢাকা শহরে এই যে ভিক্টোরিয়া পার্ক চেনে না এমন কোনো মানুষ নাই। বাহাদুর শাহ পার্ক বলা হয়, ওখানে একটা মসজিদ আছে বাহাদুর শাহ জামে মসজিদ। এই মসজিদের খতিব সাহেব আমার এক বন্ধু মানুষ। এরে আমার দোস্ত, ওই মসজিদের একজন সেক্রেটারি হাজী শাহাদাত বাবুল ভাই। এই শাহাদাত বাবুল ভাই একজন আল্লাহওয়ালা মানুষ। জীবনের ম্যাক্সিমাম টাইম তিনি চিল্লায় চিল্লায় কাটায়, বিদেশি সফরও গেছে, চিল্লা লাগাইছে, কয়েকটা চিল্লা লাগাইছে। আর ওই মসজিদের মধ্যে বেশি বেশি বিদেশি জামাত আসে দাওয়াত নিয়ে, সব সময় আল্লাহওয়ালাদেরকে নিয়ে কাটায়। আবার তিনি মসজিদের সেক্রেটারি, সবাই মসজিদ চালাইতে পারে না। আল্লাহর কোরআন কয় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5 গুণওয়ালা মানুষ তো মসজিদের বাবা দায়িত্বশীল হবে। ওই শাহাদাত ভাই তিনি মসজিদের সেক্রেটারি, শুধু সফরে থাকে, ইমামদের উপর কর্তৃত্ব চালায় না, সব জিম্মাদারি ইমামরা পালন করে, স্টাফরা পালন করে। ওনার কাছে যখন কিছু বলে, কিছু টাকা লাগবে, পয়সা লাগবে, এটাই দিয়া উনি সহযোগিতা করে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তো বিদেশি জামাত আসছে, খতিব সাহেব বলছেন, আমি ভাইরে বললাম, ভাই আজকে বিদেশি জামাত আশেপাশের কিছু মসজিদ মাদ্রাসা থেকেও আলেম ওলামারা আজকে আমাদের এখানে সব গুজারি করবে, রাত যাপন করবে এই বিদেশি জামাতের সাথে। তো আপনি যদি রাজি থাকেন তো আপনিও আইসেন। তো শাহাদাত হোসেন বাবুল ভাই ওই রাতে মসজিদের মধ্যে রাত যাপন করতেছেন এতেকাফের নিয়তে। দাওয়াতের সাথীরা এতেকাফের নিয়তে মসজিদে কাটায়। এ বাবা, জানো না তোমার মরণ কোথায় হবে জানা নাই? তুমি পারলে কালকে গিয়া বাহাদুর শাহ পার্ক জামে মসজিদে গিয়া খবর নিয়ে দেখো, হাজী শাহাদাত ভাইয়ের খবর নিয়ে দেখো। এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ, খতিব সাহেব নিজে কেঁদেছে, কেঁদে কেঁদে বলতেছিলেন উনি তো কমিটির লোকটা, উনি আমার অন্তরের মানুষ, আমার মহব্বতের মানুষ, এতটা ভালোবাসার মানুষ। রাত্রিবেলায় রাত্রি যাপন করছে, সবাই সব গুজারি করতেছে। ওই রাতের ভিতরে বিদেশি জামাত আসছে, খানা দানা খায়া কিছুক্ষণ ঘুমানোর পর তাহাজ্জুদের নামাজ পড়ছে। সবাই ওই মসজিদের ভিতরে তাহাজ্জুদ পড়েছে। তাহাজ্জুদের পর ফজরের আজান যখন হয়েছে, ফজরের নামাজ দাঁড়ায় গেছে। খতিব সাহেব বলে, ইমাম সাহেব বলে ফজরের নামাজ চলতেছে, উনি বলে আমিও মসজিদের মধ্যে ছিলাম। ইমাম সাহেব ফজরের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েছে। ওই হাজী শাহাদাত হোসেন বাবুল ভাই উনিও হাত বাইন্দা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানাও পড়ছে, তাকবীরে তাহরিমাও বলছে, হাত বাইদা সানাও পড়ছে, সূরা ফাতিহা শেষ হয়ে গেছে। সব মুসল্লিরা বলছে, ইমাম সাহেব বলছে ওয়ালাদ-দাল্লিন, মুসল্লিরা আস্তে আস্তে কি বলছে? আমিন। ওই সময় শাহাদাত হোসেন বাবুল ভাইয়ের হাতটা ছুঁইটা পড়ে গেছে। নামাজরত অবস্থায় নামাজ চলতেছিল, ফজরের নামাজ, হাত খুইলা গেছে। পাশের মুসল্লিরা বললেন, ওই নামাজের ভিতরে কাঁপতে কাঁপতে লোকটারে দেখলাম ডান কাতের মধ্যে গড়ায়া পড়েছে, গড়ায়া পড়ছে। নামাজ শেষ করতে না করতে ওনাকে ধইরা দেখে উনি আর দুনিয়াতে নাই, রূহটা বের হয়ে গেছে। আল্লাহ তাআলা তারে কবুল করে নিয়ে গেছে। এ আমার বাবা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ,
দাখালাল জান্নাহ। আল্লাহর নবী কয় যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। যেই মানুষটা তাহাজ্জুদের নামাজ পড়লো, সানাও পড়লো, আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, এরপরে সূরা ফাতিহাও শুনলো, কালিমা অবস্থায়, ঈমান অবস্থায়, নামাজরত অবস্থায়, আবার ইতিকাফ অবস্থায় মসজিদের ভিতরে, আলেম ওলামাদের ভিতরে, বিদেশি জামাতের ভিতরে, আল্লাহ তাআলা তাও ফজরের নামাজের মধ্যে আল্লাহ তাআলা তারা কবুল করে ফেলাইলো। যেই ফজরের পরেই ফেরেশতারা আসে আমলনামা আকাশে নেওয়ার জন্য। এই বান্দার আমলনামা যখন নিয়ে যাবে আল্লাহর কাছে গিয়া যখন পেশ করবে, আল্লাহ তাআলা বলবে কি আনছোস? ফেরেশতা ডাক দেয়া বলবে আল্লাহ তোমার বান্দা মাত্র সূরা ফাতিহা শেষ করছে, এখনো বাকি নামাজ পড়তে পারে নাই। এই অবস্থায় তার জান কবজ হয়ে গেছে। আল্লাহ ওই ফাতিহার আমল নিয়ে আসছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি তো কোরআনে আযীম বানাইছি। এই সাবে মাসানি সূরা ফাতিহার 7 আয়াত আমার বান্দা এটা তেলাওয়াত করেছে, আমার বান্দা কোরআনে শুনেছে, আমার বান্দা ঈমানের অবস্থায় আমার ঘরে দাঁড়ায়া, আমার কদমে দাঁড়ায়া মৃত্যুর কুলে ঢলে পড়েছে। জান্নাতের বিছানা বিছায়া দে, কোনো কথা বলিস না, আমার বান্দারে ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এ আমার বাবা, ধান খাতে গিয়া মইরা লাভ নাই, পাট খাতে গিয়া মইরা লাভ নাই, হাসপাতালে গিয়া মইরা লাভ নাই, রাজপথে গিয়া মইরা লাভ নাই, গণতন্ত্রের জন্য জীবন দিয়া লাভ নাই, বিদেশ গিয়া মইরা লাভ নাই। এ আমার বাবা, রাস্তায় গাড়ির চাকার নিচে পড়া মইরা লাভ নাই। মরণ যদি হয় মসজিদের মধ্যে যেন হয়, নামাজরত অবস্থায় হয়। এই অবস্থার মরণ আল্লাহর কাছে বড় দামি। এই জন্য যার বাবা মা কবরে শোয়ারে বাবা, এখানে ছাত্ররা মাঝে মাঝে হাফেজে কোরআনেরা এই কবরের স্থানে যখন দৌড়ায়া যায়, ওরা ভিতর থেকে ডাকতে থাকে বাবা আয় আয় আর একটু কাছে আয়। তুই যত কাছে আসোস আমাদের কবরের উপরে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। এই ছাত্রদের বরকতে তোমার মায়ের কবরে নূরের ডানা যায়, বাবার কবরের উপরে নূরের ডানা যায়। কোরআনের তেলাওয়াতের বরকতে তাদের কবরের মধ্যে রহমত যায় আর বরকত যায়। এ আমার বাবা, তোর কবরের সাথী কিন্তু তোর ঘর হবে না, তোর বাড়ি হবে না, তোর ছেলে হবে না, তোর মেয়ে হবে না, কিচ্ছু যাবে না, যাবে শুধু নেক আমল। কথা ঠিক না বেঠিক জোরে কন। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন। খতিব সাহেব ডাক দিয়া কয় হুজুর, এই সেক্রেটারি সাহেব জীবনের ইনকামের আমার মনে হয় 1/4 আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিছে। দাওয়াতের কাজে অসহায় মানুষগুলোর পিছনে অকাতরে বিলীন করে দিছে। আল্লাহ তাআলা কেমন ভাবে কবুল করছে? নামাজরত অবস্থায় মসজিদের মধ্যে হাত বাঁধা অবস্থায় কবুল করে ফেলেছে, ওযু অবস্থায় কবুল করেছে রে বাবা। কি দামি মরণ! আল্লাহর ঘরের ভিতরে তার মৃত্যুর ব্যাপারে, ইমানের ব্যাপারে মসজিদ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, বলবে আল্লাহ তোমার এই বান্দা আমার কোলের মধ্যে মৃত্যুবরণ করেছে রে বাবা।